ইস্ট বেঙ্গলের টার্গেট মিস, পাঞ্জাবের পথে আইএসএল জেতা মিডফিল্ডার। সাধ্য আইএসএল জেতা বিনীত রায় এবার সম্ভবত পাঞ্জাবের পথে। তার কাছে ইস্ট বেঙ্গল ও বেঙ্গালুরু এফসির প্রস্তাব থাকলেও তিনি বেছে নিয়েছেন পাঞ্জাবকেই। সরাসরিভাবে কিছু জানা হয়নি, যদিও সেটা হয় সেক্ষেত্রে পাঞ্জাবের মাঝমাঠ অন্যতম শক্তিশালী হতে চলেছে। এবার আই লিগ থেকে প্রমোশন দিয়ে আইএসএল এ প্রবেশ করার পর পাঞ্জাব এফসির দুর্দান্ত ফর্মে থেকেছে। সাধ্য সমাপ্ত আইএসএলও তারা ভালো পারফর্ম করেছে, অষ্টম স্থানে শেষ করেছে। বাকি দলগুলোর থেকে তুলনামূলকভাবে অনেক দুর্বল ও তারা তাদের পারফরমেন্স দিয়ে বাজিমাত করেছে। একটা সময় পাঞ্জাব এফসির সুপার সিক্সে যাওয়ার দাবিদার ছিল। প্রথম মরশুম ব্যর্থ হওয়ার পর এবার দ্বিতীয় মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিল তারা। 2023-24 মরশুমে পাঞ্জাব এফসি 22টা ম্যাচ খেলে জয়লাভ করে মোট 6টি ম্যাচে। সংখ্যক ম্যাচ বাকি ম্যাচগুলো তারা পরাস্ত হয়। মোট 24 পয়েন্ট নিয়ে তারা অষ্টম স্থানে শেষ করে। তারা মোট গোল দেয় 28টা, প্রতিটি ম্যাচে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। এবার তারা পরের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করলো আর তারা সই করলো বিনতি রায়কে, এমনটাই জানা গিয়েছে। সাধ্য সমাপ্ত আইএসএল এ মুম্বাই সিটি এফসির জার্সিতে জয়লাভ করেন বিনীত রায়, আর তিনি আইএসএল জেতার পরে তাকে সই করে পাঞ্জাব এফসি। যদিও এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো যায়নি। সূত্রের খবর তিনি এই মরশুমের পর ফ্রি এজেন্ট হয়ে যান, ফলে ফ্রি এজেন্ট হিসাবে তাকে সই করিয়েছে পাঞ্জাব এফসির বলে খবর। এবার বিনতি রায়কে নিয়ে দৌড়েছিল ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি, তবে শেষ পর্যন্ত 2-15 খেলাড়ির সামনে থেকে বিনীতিকে তুলে নিলেন পাঞ্জাব। জানা গিয়েছে 2 বছরের চুক্তিতে তিনি এই সই করেছেন। তিনি গত মরশুমে মোট 15টি ম্যাচ খেলে 378 মিনিট খেলেন। প্রায় 1.5 কোটি টাকার বিনিময়ে তাকে সই করিয়েছেন বলে জানা গিয়েছে যে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরুকে প্রস্তাব ছেড়ে তিনি পাঞ্জাবে গিয়েছেন কারণ সুযোগের জন্য। তিনি মনে করেছেন পাঞ্জাবে গেলে তিনি বেশি সুযোগ পাবেন, ফলে সেখানেই তিনি সই করার সিদ্ধান্ত নিয়েছেন। পাঞ্জাবে কোথায় খেলবেন বিনীতি? পাঞ্জাবের কাছে এখন অবধি বিদেশি ডিফেন্স মিডফিল্ডার নেই। আইএসএল ও বাকি দলের কাছে রয়েছে সেটা। গত মরশুমে এই পজিশনে খেলেছেন অমরজিৎ সিং। বিনতি রায় সই করাই তাকে পাকাপাকিভাবে এই পজিশনে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তা থেকে দলের খেলা নিয়ন্ত্রণ করবে বলে মনে করা হচ্ছে।